নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি বেশ কিছু ফ্লিপকার্ট থেকে গ্রসারি এবং বিউটি আইটেম নিয়ে চলে এসেছি। এগুলোর প্রত্যেকটার রিভিউ ইন্ডিভিজুয়াল আমার চ্যানেলে করা থাকবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি প্রতিনিয়ত বিউটি প্রোডাক্টের রিভিউ দিতে থাকি, যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি, বেনিফিট পাই এবং যে বিউটি প্রোডাক্টগুলোর প্রাইস তুলনামূলকভাবে প্রচুর কম থাকে এবং অনলাইনে অনেকটা সস্তায় পাওয়া যায়, অথচ ভালো প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। কোথা থেকে নিয়েছি তার লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকে। তো চলুন আজকে স্টার্ট করি। আজকে দেখি যে কি প্রোডাক্ট আজকে আমার রিসিভ হয়েছে। ফার্স্টে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যাপিস হিমালয়ার। এটা হচ্ছে হানি, অ্যাপিস হিমালয়ার হানি। আর এখানে দেখুন পিওরিটি চেক করার জন্য কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পিওরিটিটা চেক করতে পারেন যে কতটা পিওর আছে হানিটা। এখানে অনেক লেখা আছে, 100% পিওর হানি এখানে লেখা আছে। দেখুন, আশা করি বুঝতে পারছেন 100% পিওর হানি বলে লেখা আছে। তারপরে যেটা লেখা আছে বোঝাই যাচ্ছে না প্রায়, মানে অনেকটা ডার্ক হয়ে, স্ক্যান অর কোড টু চেক পিওরিটি। আচ্ছা, এখানে লেখা আছে পিওরিটি টেস্ট অ্যান্ড রেজাল্ট, পিওরিটি টেস্ট রেজাল্ট। এখানে এটা স্ক্যান করলে পিওরিটিটা চেক করা যাবে। মানে এ যেহেতু গোল্ডেন কালার লেখা ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। চলুন এটার কোয়ান্টিটি এবং প্রাইসটা দেখা যাক। এটার বোতলটা আছে পুরোটাই প্লাস্টিকের বোতল। এর কোয়ান্টিটি হচ্ছে 485 গ্রাম এবং এটার প্রাইস হচ্ছে 275 টাকা। অনলাইনে আপনারা বেশ ভালো ডিসকাউন্টে পেয়ে যাবেন। এর অনেক রকম প্যাক আছে, 200 ml আছে, 100 ml আছে, 1 কেজিরও পাওয়া যায়। তো আপনারা চাইলে যেরকম আপনাদের সুবিধা অনুযায়ী নেবেন। আমি আগে কি করতাম, পতঞ্জলি হানিটা ইউজ করেছিলাম, ওটা খুব একটা আমার ভালো লাগেনি। তো সেই জন্য আমি ভাবলাম অ্যাপিস হিমালয়াটা নিই, কারণ অ্যাপিসের প্রচুর জ্যাম আমি ইউজ করি, মানে জ্যামটা অ্যাপিসের জ্যামগুলো খুব টেস্টি লাগতো। তো সেই জন্য আমি ভাবলাম যে অ্যাপিসেরই ফার্স্ট ইউজ করে দেখি। অ্যাপিসের কর্নফ্লেক্সও আমি মানে রেগুলার ব্রেকফাস্টে খেতাম, তো ওটাও খুব ভালো ছিল। আর ওই কারণে আমি অ্যাপিসের হানিটা নিলাম। কারণ আর ডাবার হানিটাও ইউজ করতাম রেগুলারলি। তো ডাবার হানিটাও খুবই ভালো ছিল। এটা এখনও টেস্ট করা হয়নি, টেস্ট করার পরে আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো যে কতটা ঠিক পিওর। কিন্তু এখানে পিওরিটি চেক করার জন্য যেহেতু কিউআর কোড দিয়ে দিয়েছে, সেহেতু আশা করা যায় যে কিছুটা তো পিওর হবেই। হ্যাঁ, প্রাইস যেমন বললাম যে 485 গ্রামের জন্য আপনাকে 275 টাকা পে করতে হচ্ছে। এখানে দেখুন সব ডিটেলে দেওয়া আছে। আর বোতলটা হচ্ছে প্লাস্টিকের, মানে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না, প্লাস্টিকের বোতল। আর এরকম মানে প্যাকেজিংটা খানিকটা ওই হিমালয়া বলছি, ওই ডাবার হানি টাইপের প্যাকেজিং। মানে বোতলটা দেখতে খুবই সুন্দর, মানে অলমোস্ট 500 গ্রাম, 15 গ্রাম কম, 500 গ্রাম। তো চলুন নেক্সট প্রোডাক্টে আসা যাক। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে হিমালয়ার এই যে রিফ্রেশিং ক্লিনজিং মিল্ক। এগুলো আমি এখনও একবারও ইউজ করিনি, তাই এটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। শুধু প্রাইস, কোয়ান্টিটি এবং কতটা ডিসকাউন্টে পেয়েছি সেটা বলে দেবো। এগুলোর চলুন প্রাইস কোয়ান্টিটিতে আসা যাক। এটার কোয়ান্টিটি দেখুন 100 ml আছে এবং এটার প্রাইস হচ্ছে, প্রাইসটা ঠিক কোথায় লেখা আছে, প্রাইস হচ্ছে 110 টাকা। প্রাইসটা হচ্ছে 110 টাকা। আর এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml, প্রাইস 110। এখানে ডেট মেনশন করা আছে, সবটাই দেওয়া আছে। আপনারা চাইলে ডেট দেখে নিতে পারেন। 2027 পর্যন্ত ইউজ করা যাবে। তো 2027-এর মধ্যে যে কোনো টাইমে এটা আপনারা ইউজ করে নিতে পারেন। আর খুবই হ্যান্ডি প্যাকেজিং আছে, 100 ml এর প্যাক, খুবই ভালো। আর এটা অল স্কিন টাইপ প্রোডাক্ট আছে। রিফ্রেশিং ক্লিনজিং মিল্ক, আমি একটা রুটিন ফলো করি, সেটা হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা সবসময় এই গরমে করা হয়ে ওঠে না। তার বদলে আমি কোনো অ্যালোভেরা জেল বা কিছু ইউজ করে নিই ময়শ্চারাইজিংয়ের বদলে। কোনো জেল বা কোনো ক্রিম, যে ময়শ্চারাইজিং টাইপের হালকা কোনো ক্রিম আমি ইউজ করে নিই, কিন্তু ক্লিনজিং টোনিংটা আমি রেগুলার ফলো করি। যেমন ধরুন আমরা যারা রান্না করতে হয়, আমাদেরকে প্রতিদিন হাউস হোল্ডে প্রচুর কাজ করতে হয়, তো সেই জন্য একটা ফেসটাকে ক্লিন করাটা ভীষণ জরুরি। তো ফেসটা ক্লিন করে নিয়ে কি করবেন, একটা ভালো ক্লিনজার দরকার ফেস ক্লিন করার জন্য। তো এরকম একটা ক্লিনজার হলে খুব ভালো হয়, ব্র্যান্ডও খুব ভালো, হিমালয়া। তো একটু আপনাদেরকে ওপেন করে দেখাই।
আর ভীষণই হালকা, মানে এর ক্লিনজিং মিল্কটার ফর্মুলাটা হচ্ছে ভীষণই হালকা। দেখুন পুরো সেই মিল্ক টাইপের। ক্লিনজিং মিল্ক ইউজ করা এমন কিছু না, এটাকে মেকআপ রিমুভের জন্য আপনারা ইউজ করতে পারেন। আর একদিন আমি মেকআপ রিমুভ করেও দেখাবো এটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এই যে ইজিলি ব্লেন্ড হয়ে গেল, আর স্কিনে কোনো জ্বালাও করছে না। আপনারা এটা মেকআপের জন্য ইউজ করতে পারেন, মানে মেকআপ রিমুভের জন্য ইউজ করতে পারছেন। তারপরে সকালে ঘুম থেকে উঠে মর্নিংয়ে একটা ফেসটাকে ক্লিন করে নিয়ে ফেস ওয়াশ করে নিচ্ছেন, এবং এটা যখন উঠাচ্ছেন তখন মানে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলেন, সার্কুলার মোশনে হালকা একটু করে ম্যাসাজ করে নিলেন, নিয়ে তারপরে কি করবেন, কোনো কটন তাওয়াল বা কিছু দিয়ে, ভিজে কটন তাওয়াল বা কিছু দিয়ে আপনারা ফেসটাকে ওয়াইপ করে নেবেন, মুছে নেবেন ফেসটাকে এইভাবে কোনো কটন তাওয়াল দিয়ে। তারপরে আপনারা ফেস ওয়াশ করে আসবেন, তারপর টোনার ইউজ করবেন। আর এই স্মেলটা খুব একটা ভালো নয়, মানে স্মেলের দিক থেকে যদি কেউ স্মেলের কথা বলেন, এটা স্মেল একদমই সেভাবে আমার ভালো লাগলো না, স্মেলটা খুব একটা ভালো না। কিন্তু প্রোডাক্টটা অসাধারণ লাগলো, কারণ অনেক ক্লিনজিং মিল্ক ইউজ করলে কি হয়, ফেসটা ভীষণই জ্বালা জ্বালা করে, বা যেখানে আমি ইউজ করি না কেন ভীষণ জ্বালা জ্বালা করে, কিন্তু এটাতে সেই জিনিসটা আমি ফিল করলাম না। তো নেক্সট কোন প্রোডাক্ট আসা যায় দেখি। এর ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিটা প্রোডাক্টেরই।